তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে। আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে, সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে, আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি, সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই। গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরও কঠোর হতো, আরও সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। এবং তারপরেও তারা সহায়তা করেছেন। এবং ওখানে আমাদের স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটিও রয়েছেন, প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া। সেখানকার তাদের পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি। এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে, সশস্ত্র হামলা হয়েছে, স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ এগুলো দেখেছে, আপনারা দেখেছেন। ফলে এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছেন। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে।